आए कौमे मुसलमान खबरदार खबरदार, आए कौमे मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा अस्समाउ फतरत व इज़ल कवाकिबु इंतसरत व इज़ल बिहारु फुज्जिरत وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। রব বলতেছেন সূরাতুল ইনফিতারের মধ্যে, একটু আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আসমান রব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন, কার জন্য সৃষ্টি করেছেন? আর জোরে বলেন, কার জন্য সৃষ্টি করেছেন? জমিন আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? আরে দুনিয়ার জমিনে আপনি যত সমুদ্র দেখেন, এই সমস্ত নদী নালা সমুদ্র রব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? আর জোরে বলেন, কার জন্য সৃষ্টি করেছেন? দুনিয়ার জমিনে বড় বড় নক্ষত্র, বড় বড় গাছপালা দেখেন, এই সমস্ত গাছপালা রব্বুল আলামিন কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। ওই যে আসমানের উপরে নক্ষত্র, চন্দ্র সূর্য তারা দেখেন, এই সমস্ত চন্দ্র সূর্য আর তারা রব্বুল আলামিন কাদের অস্তিত্বের জন্য, কাদের খিদমতের জন্য রব সৃষ্টি করেছেন? চিল্লায়া বলেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। আসমান আল্লাহ আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ আমাদের জন্য, আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। ওই যে আকাশের চন্দ্র নক্ষত্র আপনারা দেখতেছেন, পূর্ণিমা চাঁদ সহ যত কিছু আসমানের উপরে দেখেন, সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্বের কারণে সৃষ্টি করেছেন, আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। हरकते अफलाक व अंजम दौर शमसी का निजाम, हरकते अफलाक व अंजम दौर शमसी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए, चल रहा है देर से ये कारवां मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्फ़ खिदमत है ये सबको नो मका मेरे लिए, वक़्फ़ खिदमत है ये सबको नो मका मेरे लिए। मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए, है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और दो जहां मेरे लिए। আকাশের ওই আসমান, সাত আসমান, সাত জমিন রব আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। আকাশের ওই চন্দ্র সূর্য দেখেন, ওই সমস্ত চন্দ্র সূর্যগুলো রব আমাদের জন্য সৃষ্টি করেছেন। কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায়, রব আমাদের হয়ে যাবে। কোন ব্যক্তি যদি রব ওই ব্যক্তির জন্য হয়ে যায়, তাহলে দুনিয়ার আসমান, দুনিয়া আর আখিরাত, ওই যে জান্নাত দেখেন, সব কিছুই আমাদের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রব বলতেছেন
আসমান আমাদের জন্য সৃষ্টি করেছেন, আবার এই আসমানকে রব চূর্ণ বিচূর্ণ করে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন সেটাও আমাদের জন্য। কেন? রব যদি দুনিয়ার অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ না করে তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে রব আমাদেরকে পাঠাইছেন, 7 আসমান 7 জমিন আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আবার 7 আসমানকে রব চূর্ণ বিচূর্ণ করে দিবেন এটাও আমাদের জন্য। কেন? আমরা জান্নাতে যাব, জান্নাতের পথকে সোজা করে দেওয়ার জন্য, জান্নাতে আমাদেরকে ঢুকানোর জন্য রব এই দুনিয়ার অস্তিত্বকে লন্ডভন্ড করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাই কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছে। দেখেন কোরআন আল কারীমকে আমি প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো আসমানের কি অবস্থা হবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে ইদাস সামাউ ফাতারাত। কোরআন আমাকে জবাব দিয়ে বলে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরে তারপরে কোরআনকে আমি প্রশ্ন করি, ও কোরআন বলো আসমানের উপরে ওই যে নক্ষত্র দেখো, ওই আসমানের উপরে নক্ষত্রের কি অবস্থা হবে? তো কোরআন আমাকে প্রশ্নের জবাব দিয়ে বলে ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। আকাশের ওই নক্ষত্র দেখো কত সুন্দর রব বানাইছে, ওই সমস্ত নক্ষত্রগুলো নিভে যাবে কিয়ামতের ময়দানে। ওই সমস্ত নক্ষত্রগুলো শুধু নিভবে না, নক্ষত্রগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। এবার কোরআন আল কারীমকে আমি প্রশ্ন করি, এই দুনিয়ার জমিনে বড় বড় সমুদ্র সৈকত আছে, দুনিয়ার জমিনে বড় বড় সমুদ্র আছে, বড় বড় সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর আছে। আরে এই আটলান্টিক মহাসাগর সহ দুনিয়ার জমিনে সমস্ত বড় বড় সাগরের কি অবস্থা হবে? তো কোরআন আমাকে জবাব দিয়ে বলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আরে কোরআন আল কারীম বলতেছেন দুনিয়ার জমিনে বড় বড় সাগর দেখো না কেন, রব্বুল আলামিন বড় বড় সাগরকে কিয়ামতের ময়দানে উত্তাল করে দিবে। এরপরে কোরআন আল কারীমকে আমি প্রশ্ন করি, ও কোরআন তুমি আমাকে জবাব দাও, তোমার ভিতরে তো আল্লাহ বিভিন্ন রকমের কথা বলছে, 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নামের ব্যাপারে তোমার ভিতরে লেখা আছে, আল্লাহর কথা আছে। এবার আমাকে প্রশ্নের জবাব দিয়ে বলো, আরে দুনিয়ার জমিনে অনেক কোটি কোটি মানুষ আছে, এই সমস্ত কোটি কোটি মানুষগুলো মৃত্যুবরণ করেছে, কবরের ভিতরে চলে গিয়েছে। আরে এই কবরের কি অবস্থা হবে? কোরআন আমার প্রশ্নের জবাব দিয়ে বলে ওয়াইযাল কুবুর বু'থিরাত। কোরআন আমাকে জবাব দিয়ে বলে দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছে, এই কোটি কোটি মানুষকে কিয়ামতের ময়দানে কবর থেকে উন্মোচন করা হবে। মুহতারাম হাজিরিন, এবার কোরআন আল কারীমকে আমি প্রশ্ন করি, ও কোরআন আল কারীম তুমি জবাব দাও, এরপরে মানুষ উঠবে, মানুষ যে কবর থেকে উন্মোচিত হবে, এবার যখন মানুষ কবর থেকে উন্মোচিত হবে এবার মানুষের কি অবস্থা হবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আরে কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উন্মোচিত হবে প্রত্যেকেই ভাববে সে দুনিয়াতে কি আমল করেছে আর আখিরাতের জন্য কি আমল করে নিয়ে এসেছে। অর্থাৎ দুনিয়ার জমিনে আমি যতদিন জীবিত ছিলাম, দুনিয়ার জমিনে আমি কি ভালো কাজ করছি কি মন্দ কাজ করছি, রব সব কিছুই আমলনামা আমার চোখের সামনে আমার দুইটা হাতে উঠায়া দিবেন। এবার কোরআন আল কারীমকে আমি প্রশ্ন করি, আরে আসমানের এই অবস্থা হবে, জমিনের এই অবস্থা হবে, সাগরের যে এই কঠিন অবস্থা হবে, সাগরকে উত্তাল করে দেওয়া হবে, আবার মানুষ কবরের ভিতরে ঢুকেছে, মানুষ মৃত্যুবরণ করার কারণে কবরের ভিতরে চলে গিয়েছে, মানুষকে আবার উন্মোচন করা হবে। এরপরে কিয়ামতের মাঠে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে? মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে ভালো কাজ যারা করেছে তাদেরকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে ঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার চলেন সূরাতুল ইনফিতরের এই দুইটা আয়াত, এই যে পাঁচটা আয়াত, চারটা আয়াত, এখানে রব কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন বিভীষিকাময় একটা মজমা কায়েম হবে। এই মজমা কায়েমের দিন ভালো কাজ যারা করেছে রব তাদেরকে আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবেন। সুতরাং এতটুক আলোচনার ভিতরে এই কয়েকখানা আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় বুঝলাম ভালো কাজ করলে রব কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবেন, আর খারাপ কাজ করলে রব আমাদেরকে কঠিন শাস্তির মুখাপেক্ষী করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের পরের আয়াতের মধ্যে কি বলতেছে, ও মানুষ, দুনিয়ার জমিনে তুমি নেতার পিছনে ঘুরছো, দুনিয়ার জমিনে তুমি নেতার পিছনে ঘুরো, দুনিয়ার জমিনে তুমি টিভি দেখো, গুনার কাজের মধ্যে লিপ্ত থাকো, রবকে চিন্তা করো না, রবের কাজ করো না, কোরআনের সাথে থাকো না, কোরআনের সুন্নতের সাথে থাকো না। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তোমার জীবনকে পরিচালনা করতে বলেছেন সেভাবে তুমি চলো না। আহারে মাদ্রাসা মসজিদের সাথে তুমি সম্পৃক্ত থাকো না, আহারে আল্লাহ ওয়ালাদের পিছনে তুমি চলো না, উলামা একরামের পিছনে তুমি চলো না। শোনো শোনো শোনো, রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এবার রব বলতেছেন, ও মানুষ, ও আমার বান্দা বান্দি, তোমাকে তোমার রবের কাছ থেকে কিসে তোমাকে ধোঁকায় ফেললো? ও মানুষ, তোমাকে তোমার রবের কাছ থেকে কিসে ধোঁকায় ফেললো? রব্বুল আলামিন পরের আয়াতে স্পষ্ট ভাষায় বলতেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আহারে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার সুঠাম দেহের অধিকারী করেছেন, তোমাকে সুসামঞ্জস্য করেছেন, তোমাকে রব সুন্দর করে বানাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আহারে, রব তোমাকে যেভাবে চেয়েছেন সেভাবে রব তোমাকে সৃষ্টি করেছেন। তোমার কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, তোমার মুখের জায়গায় মুখ দিয়েছেন, হাতের জায়গায় এমন সুন্দরভাবে হাত দিয়েছেন যেন তুমি খাইতে গেলে তোমার অসুবিধা না হয়, পায়ের জায়গায় পা দিয়েছেন যেন তুমি তোমার শরীরটাকে, এত বড় দেহ বিশিষ্ট এই শরীরটাকে নিয়ে ভারসাম্যের সাথে তুমি যেন রাস্তায় চলতে পারো। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন, কান আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, নাক আল্লাহ সুন্দর করে বানাইছেন, এত সুন্দর দেহ মোবারক যিনি বানাইছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও মুসলমান, আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? কাদের কাদের কষ্ট হয় না? হাতটা তুইলা দেখাই। এবার রবের নাম ধরে চিৎকার দিয়ে বলি আল্লাহ। আর জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। এবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিৎকার দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के माई खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के माई खाना में है। दोनों आलम की हकीकत, दोनों आलम की हकीकत एक पैमानों में है, दोनों आलम की हकीकत एक पैमानों में है। ला इलाहा इल्लल्लाह। জবানটা খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহতারাম হাজিরিন, রব আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন, রব আমাদের সুসামঞ্জস্য করে বানাইছেন। এরপরে রব বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন। আহারে আমি তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি, তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি। নাকের জায়গায় নাক দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। আসমান আর জমিন তোমার খেদমতের জন্য সৃষ্টি করেছি। তুমি এরপরেও তুমি জান্নাতকে বিশ্বাস করো না, আখিরাতকে বিশ্বাস করো না, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে তুমি বিশ্বাস করো না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। রব বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন। কখনো না, কখনো না, তোমরা তো আখিরাতকে অবিশ্বাস করো, তোমরা তো জান্নাতকে অবিশ্বাস করো, তোমরা তো জাহান্নামকে অবিশ্বাস করো। শোনো শোনো শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আহারে তোমাদের উপরে নিযুক্ত করা হয়েছে, কি নিযুক্ত করা হয়েছে? ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে। রব পরের আয়াতে বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব বলতেছেন তুমি যেখানেই থাকো, তুমি যে কাজ করো, তুমি দান করো, তুমি সদকা করো, তুমি ভালো কাজ করো, তুমি খারাপ কাজ করো, তুমি যে কাজই করো না কেন, সব কিছুই সম্মানিত দুই ফেরেশতা বৈশা বৈশা লেখে। মুহতারাম হাজিরিন, পরের আয়াতে রব্বুল আলামিন বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যেখানে থাকো, যেভাবে চলো না কেন, সব কাজ, প্রত্যেকটা কাজ ওই ফেরেশতারা দেখতেছে। আল্লাহ তো জানে, সব কিছুই আল্লাহ জানে। তারপরেও সম্মানিত দুই ফেরেশতা সব কিছুই বৈশা বৈশা লিপিবদ্ধ করতেছে। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে, যারা নেক আমল করে, ভালো কাজ করে, মসজিদের সাথে সম্পৃক্ত রাখে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে, আলেমদের সাথে থাকে, ভালো কাজ করে, নবীর ওয়ারিসদের পিছনে থাকে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, দান সদকা করে। রব বলতেছেন এই সমস্ত ভালো কাজ যারা করে, রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওই সুন্দর বালাখানা পরিপূর্ণ জান্নাতে ঢুকায়া দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রব পরের আয়াতে বলতেছেন যারা এই সমস্ত ভালো কাজ করবে না, যারা খারাপ কাজের মধ্যে ডুবে থাকবে, যারা টিভি দেখবে, যারা অশ্লীল কাজ করবে, যারা খারাপ ছবি দেখবে, যারা নাটক সিনেমা দেখবে, যারা আলেমদের পিছনে থাকবে না, যারা আলেমদের বিশুদ্ধগার করবে, যারা আল্লাহর বিশুদ্ধগার করবে, যারা রাসূলের বিশুদ্ধগার করবে, রব্বুল আলামিন এই সমস্ত ফাসিক আর ফুজ্জারদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। বলেন নাউযুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন কোরআনের সাথে কারা কারা থাকবেন? আহারে রাসূলের ওয়ারিসদের পিছনে কারা কারা থাকবেন? আহারে মসজিদ মাদ্রাসার সাথে কারা কারা জড়িত থাকবেন? রব আমাদের সকলকে আল্লাহর দ্বীনের সাথে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এরপরে রব্বুল আলামিন বলতেছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এরপরে রব বলতেছেন যাদেরকে রব জাহান্নামে ঢুকায়া দিবেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। আরে জাহান্নামে পাপাচারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। ওমা হুম আনহা বিগাইবিন। একবার কোন ব্যক্তি যদি জাহান্নামে ঢুকে যায়,
আর কখনো ওই ব্যক্তিকে কারো সাহস আর সামর্থ্য নাই বের করবে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি জাহান্নামে ঢুকে যায়, আল্লাহ ছাড়া কোন ব্যক্তির সামর্থ্য আছে নাকি জাহান্নামের ভিতর থেকে বের করার? কথা বলে না মুসলমান, কথা বলে না? বলেন, জাহান্নাম থেকে বের করার সামর্থ্য কারো আছে? দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, জেলের ভিতরে ঢুকে থাকে, আহারে কারাদণ্ডের ওই ব্যক্তি যদি কারাদণ্ডে অপরাধ হয়ে থাকে, একবার যদি জেলের ওই প্রকোষ্ঠে যদি ঢুকে, নেতা খেতার পিছনে, এমপি মন্ত্রীর পিছনে ঘুইরা ওই ব্যক্তি অপরাধী হয়ে থাকলেও জেলের ভিতর থেকে বের হওয়ার সুযোগ থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ব্যক্তি যদি পাপ কাজ করে, একবার যদি জাহান্নামে ঢুকে যায়, ওই ব্যক্তিকে দুনিয়ার কারো ক্ষমতা থাকে না জাহান্নাম থেকে বের করার। কথা বলেন। মুহতারাম হাজিরিন, এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। কোশ্চিন কালেও সম্ভব না জাহান্নাম থেকে বের হওয়ার, কোশ্চিন কালেও সম্ভব না জাহান্নাম থেকে গায়েব হওয়ার, কোশ্চিন কালেও সম্ভব না জাহান্নামে যদি একবার ঢুকে যায় উধাও হয়ে যাবে অথবা গায়েব হয়ে যাবে, কোনোদিন সম্ভব না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি জানো কি? তুমি কি জানো কিয়ামত সম্পর্কে? তুমি কি জানো জাহান্নাম সম্পর্কে? তুমি কি জানো কিয়ামত সম্পর্কে? তুমি কি জানো কিয়ামত সম্পর্কে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওই দিনের কি কঠিন অবস্থা হবে তুমি কি জানো? না না না, কোন মুসলমান জানে না কিয়ামতের মাঠে কি কঠিন বিভীষিকাময় একটা অনুষ্ঠান হবে, কি বিভীষিকাময় একটা দিন হবে। আমরা তো স্বাভাবিকভাবে জানি কিয়ামতের ময়দানে এটা হবে ওইটা হবে, কিন্তু মুহতারাম হাজিরিন, কি হবে আর কি না হবে, কি পরিমাণ কঠিন অবস্থা হবে। কিয়ামত প্রতিষ্ঠার কায়েম না হলে কোন ব্যক্তি কখনো বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কঠিন সেই বিভীষিকাময় দিনে যারা পাপ কাজ করবে দুনিয়া থাকা অবস্থায়, যারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, যারা রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, যারা আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, মুহতারাম হাজিরিন, কিয়ামতের সেই কঠিন দিনে আহারে মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরবে, পাপের কারণে ঘামের সাগরে পরিণত হয়ে যাবে। ঘামের স্রোত কারো জন্য পায়ের টাকটু পর্যন্ত হবে, ঘামের স্রোত কারো হাঁটু পর্যন্ত হবে, ঘামের স্রোত কারো কোমর পর্যন্ত হবে, ঘামের স্রোত কারো বুক পর্যন্ত হবে, ঘামের স্রোত কারো এই যে ডানা দেখেন এই যে ঘাড় পর্যন্ত হবে, ঘামের স্রোত কারো কারো জন্য কান পর্যন্ত হবে, ঘামের স্রোত কারো কারো জন্য মাথা পর্যন্ত হবে। পাপের কারণে কিয়ামতের ময়দানে ঘামের স্রোতের মধ্যে হাবুডুবু খাবে। বলেন নাউজুবিল্লাহ। রব এরপরে বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আরে রব বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির জন্য সুপারিশ করার ক্ষমতা রাখবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আরে কোন নবীও তার সম্প্রদায়ের জন্য সুপারিশ করতে পারবে না, একমাত্র শুধুই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী কারো জন্য সুপারিশ করতে পারবে না। আহারে কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে নবীর সুন্নাত নিজের শরীরের সাথে ফিট করতে পারে, নবীকে কোন ব্যক্তি দুনিয়ার জমিনে ভালোবাসতে পারে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহর হাবিবকে ভালোবাসার নামান্তর হচ্ছে রাসূলের সুন্নতকে অনুসরণ করা। আহারে মুসলমান, তোমার 3.5 হাত বডির মধ্যে, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তোমার মাথার মধ্যে টুপি নাই, তোমার মাথার মধ্যে পাগড়ি নাই, তোমার শরীরের মধ্যে পাঞ্জাবি নাই, তোমার শরীরের মধ্যে নবীর সুন্নত নাই, তোমার খাওয়ার সময় নবীর সুন্নতের অনুকরণ নাই, তোমার ঘুমের সময় নবীর সুন্নতের অনুকরণ নাই, অনুসরণ নাই, তুমি আবার আশিক রাসূলের দাবি করো। কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ড আশিক রাসূল আছে না নাই? আর জোরে বলেন মুসলমান আছে না নাই? সারাদিন গাঞ্জা টানে আর মদ খায় আর মুখে মুখে চিল্লায়া বলে আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ড ময়মনসিংহে আছে না নাই? এরকম দুশ্চরিত্রওয়ালা মানুষ ময়মনসিংহে আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? ওয়াসলে জানা জিসকো হাসিল, ওয়াসলে জানা জিসকো হাসিল বাতিনো বাজা নেহি, वस्ले जाना जिसको हासिल बातिनो बाजा नहीं, गरचे व ज़ाहिरन है गरचे वासिल, ज़ाहिरन है गरचे वासिल बातिनन वासिल नहीं, ज़ाहिरन है गरचे वासिल बातिनन वासिल नहीं। इश्क़ महबूबे खुदाई दिल, इश्क़ महबूबे खुदाई दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুখের মধ্যে দাড়ি নাই, মুখ লম্বা লম্বা করা, আহারে চুল নেইমারের কাটিং, আহারে চুলগুলো রাখছে মেসির কাটিং, বৈশা বৈশা গাঞ্জা টানে, বৈশা বৈশা মদ খায়, আবার নবীর গুণগান গায়। এই সমস্ত ভণ্ডরা আল্লাহর নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে, নবীর সুন্নতকে অনুসরণ আর অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে, অন্যথায় মুসলমানও হতে পারবে না, নবীর আশিকও হতে পারবে না, আল্লাহর ওই কঠিন বিভীষিকাময়ে নবীর সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর জলে বলেন ঠিক কিনা? তাহলে নবীর অনুকরণ আর অনুসরণ করার দরকার আছে না নাই? ও মুসলমান, পিছনে বৈশা চুপ করে রয়েছেন, বলেন আছে না নাই? নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? মানবেন, নবীর ওয়ারিসদের পিছনে থাকবেন, নবীর সুন্নতকে অনুসরণ আর অনুকরণ করবেন। হাতটা উঠায়া রবকে দেখায়া দেই, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, রব আমাদের সকলকে নবীর সুন্নতির সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে রব নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার মধ্যে ছিলাম ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আরে শুধু সুপারিশ করতে পারবে। রব কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন কিয়ামতের বিভীষিকাময় ওই দিনে কোন মানুষের জন্য হবে না, একমাত্র শুধুই মাত্র রব যাদেরকে সুপারিশ করতে বলবেন একমাত্রই তারাই সুপারিশ করতে পারবে। চিল্লায়া বলেন সেদিন একমাত্র কার কর্তৃত্ব চলবে? আর জোরে বলেন একমাত্র কর্তৃত্ব চলবে কার? রব বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। একমাত্র শুধুই মাত্র কর্তৃত্ব চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, চলেন এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে এতক্ষণ যে আয়াতে কারিমাগুলো আমরা তেলাওয়াত করলাম আর সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, এই আয়াতে কারিমার মধ্যে সূরাতুল ইনফিতরের মধ্যে উল্লেখযোগ্য একটা আয়াত আছে। এই আয়াতটা আপনারা অনেকেই পড়েছেন। কথা বলার আগেই আপনাদেরকে একটা প্রশ্ন করি, 30 নম্বর পারার এই সূরাতুল ইনফিতর কারা কারা পড়ছেন? হাতটা তুলে দেখান তো একটু। জীবনে একবার হইলো পড়ছেন কারা কারা? 30 নম্বর পারা, পুরা 30 নম্বর পারার কোরআনুল কারীমের পুরা 30 পারার মধ্যে 30 নম্বর পারা কারা কারা পড়ছেন? একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকেই পড়ছেন কিন্তু অনেকেই পড়েন নাই। আমি আপনাদেরকে আদেশ করব, আপনারা প্রত্যেকেই জীবনে একবার হলেও সূরাতুল ইনফিতর এটা তেলাওয়াত করবেন এবং সূরাতুল ইনফিতরের মধ্যে রব কি বলছেন, কি বুঝাইতে চাইছেন, এটা আপনারা বিভিন্ন ভাবে কোরআনুল কারীম মোবাইলের মধ্যেও তো আজকাল পাওয়া যায় তরজমা, আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? সকলেই পড়বেন তো ইনশাআল্লাহ? চলেন, রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের মধ্যে একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। যারা দাঁড়ায় রয়েছেন পিছনে, একদম পিছনে যারা দাঁড়ায় রয়েছেন, মেহেরবানি করে একটু ভিতরে বসে পড়েন। প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাকি জায়গাগুলো যেটুকু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটুকু রব পরিপূর্ণ করে দিক, বলেন আমিন। পিছনে যারা দাঁড়ায় রয়েছে আমরা ভিতরে চলে আসি। মুহতারাম হাজিরিন, বলছিলাম একটা আয়াতে কারিমা এই সূরাতুল ইনফিতরের মধ্যে রব বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা বান্দি, তোমার রবের কাছ থেকে, তোমার রবের নিকট থেকে তোমাদেরকে কিসে ধোঁকায় ফেললো? মুহতারাম হাজিরিন, রবের কাছ থেকে, রবের নিকট থেকে আমাদেরকে চারটা দিক থেকে ধোঁকায় ফেলে দেওয়া হয়েছে। কয়টা দিক থেকে? সবাই বলেন কয়টা দিক থেকে? চারটা দিক থেকে। মুহতারাম হাজিরিন, চার দিক থেকে আমরা ধোঁকায় পড়ে রব আমাদেরকে এত সুন্দর দুনিয়া, রব আমাদেরকে এত সুন্দর আমাদের জীবনকে, যৌবনকে সুন্দর করে বানাইছেন। আমাদের এই 3.5 হাত বডি রব এত সুন্দর করে বানাইছেন। জান্নাত আমাদের জন্য বানাইছেন। এত সুন্দর করে রব এই পৃথিবীকে সাজাইছেন। মুহতারাম হাজিরিন, এই রবের কাছ থেকে আমাদেরকে কিসে ধোঁকায় ফেললো? আমাদের বড়রা বলেছেন রবের কাছ থেকে আমাদেরকে চার দিক থেকে ধোঁকায় ফেলা হয়েছে। কয় দিক থেকে? আরো জোরে বলেন কয় দিক থেকে? আরো জোরে বলেন কয় দিক থেকে? চার দিক থেকে আমাদেরকে ধোঁকায় ফেলেছেন। এই চার দিক থেকে ধোঁকায় ফেলেছেন। এই চারটা মুখস্থ, চার দিক মুখস্থ রাখার জন্য বড়রা আমাদেরকে একটা শব্দ শিখাইছেন। বড়রা একটা শব্দ বলছেন, এই শব্দের নাম হলো দুশমন। এই শব্দের নাম কি? একটু জোরে বলেন, এই শব্দের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আচ্ছা, এই দুশমন লিখতে কয়েকটা হরফ লাগে।
চারটা হরফ লাগে। কয়টা হরফ? এক নাম্বার, দুশ্মন লিখতে গেলে দালের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? দালের প্রয়োজন হয়। দুই নাম্বার, দুশ্মন লিখতে গেলে শিনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? শিনের প্রয়োজন হয়। তিন নাম্বার, দুশ্মন লিখতে গেলে মিমের প্রয়োজন হয়। বলেন কিসের প্রয়োজন? মিমের প্রয়োজন। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ। এবার দুশ্মন লিখতে গেলে নুনের প্রয়োজন হয়। বলেন কিসের প্রয়োজন? নুনের প্রয়োজন হয়। তাইলে কয়টা হরফ হইল? সবাই বলে না কয়টা হরফ হইছে? আপনারা আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন একটু হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ, মারহাবা, সকলেই বুঝতেছে মাশাআল্লাহ। এই এলাকার মানুষ অনেক বুঝবান, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইটা অক্ষর কয়টা? কয়টা অক্ষর? চারটা। এই চারটা অক্ষরকে আমরা একটু পোস্টমর্টম করব, আমরা একটু ভেঙে চুরে চুরমার করব। এই পোস্টমর্টম করার আগে একটা ঘটনা শুনেন। দেখেন, মোল্লা মুন্সি দেখলে এরকম বিগত 16 বছর এরকম হইছে না? মোল্লা মুন্সি দেখলেই বলে ওই কাঠমোল্লা, ওই মোল্লা, ওই জঙ্গি, এরকম বলছে না? কথা বলে না? বলছে কি বলছে না? ওলামা একরামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে কি করছে না? ওলামা একরামদেরকে ওই জেলের প্রকোষ্ঠে ঢুকাইছে কি ঢুকাইছে না? মুহতারাম হাজিরিন, এক বেটা, এক বদমাইশ সব সময় খালি মোল্লা মুন্সি দেখলেই কয় ওই কাঠমোল্লা, ওই মোল্লা, এরকম করে খালি গালি দেয়। এবার হুজুর খালি গালি শুনে খালি চুপ থাকে, চুপ থাকে আর খালি বলে জি জনাব। কি বলে? জি জনাব, জনাব। এবার মানুষ বলে ও হুজুর, আপনাকে দেখি দেখি খালি কাঠমোল্লা বলে, আপনাকে এটা সেটা বলে, আপনি শুধু জনাব বলেন, ব্যাপার কি? আর কিছু বলেন না? বলে শোনো, আমি যে জনাব বলি, এই জনাব বলতে গিয়ে আমি 4টা বকা দিই। কয়টা বকা? ও দিছে কয়টা? ও দিছে কয়টা? কথা বুঝেন না? দিছে কয়টা? হুজুর দিছে কয়টা? কয়টা দিছে? আসেন, জনাবকে আমরা একটু ভাঙি। জনাব লিখতে গেলে জিমের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? জিমের প্রয়োজন হয়। জিম, আবার নুনেরও প্রয়োজন হয়। কিসের? নুনের। আলিফের প্রয়োজন হয়, আবার বায়ের প্রয়োজন হয়। কয়টা হইল? কয়টা হইল? আচ্ছা, এবার হুজুর বলতেছে শুনো, আমারা যে কাঠমোল্লা কয়, আমারা যে মোল্লা মোল্লা মুন্সি কয়, এভাবে বলে যে আমারা যে বকা দেয়, গালি দেয়, শোনো আমি তারে 4টা বকা দেই। বলে কেমনে? বলে শোনো, জনাব বইলা জিম দিয়া বুঝাইছি জাহেল। বলেন কি বুঝাইছি? জাহেল মানে কি? কিছুই জানে না, কিছুই বুঝে না, জাহেল। আচ্ছা জনাব, এবার নুন, নুন দিয়ে কি বুঝাইছেন? এখন হুজুর বলতেছে নুন দিয়ে বুঝাইছি না ওয়াকিফ। কি বুঝাইছি? না ওয়াকিফ, যে কিছুই বোঝে না, মূর্খ। আচ্ছা, তারপরে বলে আলিফ দিয়ে কি বুঝাইছেন? হুজুর বলতেছে আলিফ দিয়ে বুঝাইছি হইলো আহম্মক। আহমক কি বুঝাইছি? আহমক। আহম্মক মানে বুঝছেন না আপনারা? এটা ভাঙিয়ে বলতে হবে। আচ্ছা, এবার বা দিয়ে কি বুঝাইছেন হুজুর? এবার হুজুর বলতেছে শোনো, বা দিয়া বুঝাইছি হইলো, বা দিয়া কি বুঝাইছি? আচ্ছা যাই হোক, বা দিয়া আরেকটা বকা আছে, এই বকাটা আমি তারে, ও বা দিয়া বুঝাইছি হলো বেকুফ। বা দিয়া কি? আচ্ছা এবার আসেন, জিম দিয়া কি? জাহেল। জিম দিয়া কি? জাহেল বইলা বকা দিছে। নুন দিয়া না ওয়াকিফ, কিছুই জানে না, কিছুই বোঝে না। আর আলিফ দিয়ে আহম্মক, আর বা দিয়া কয় না কে? বা দিয়া বেকুফ। তাহলে কয়টা হইলো? আমাদের বড়রা হিকমতের সাথে, আমাদের ওলামা একরাম বড়রা হিকমতের সাথে নিজেরা জমিনের ভিতরে বিচরণ করেছে। আমরা বড়দের কাছ থেকে কিছু কথা নকল করি। আমরা ছোট মানুষ, বড়দের পদাঙ্ক অনুসরণ করে আমরা আপনাদের সামনে কিছু কথা বলি। তো চলেন মুহতারাম হাজিরিন, আমাদের বড়দের কাছ থেকে আমরা শুনেছি, বড়দের কাছ থেকে আমরা শিখেছি। বলেন দুনিয়ার জমিনে ধোকায় ফেলছে কয় দিক থেকে? মনে আসেনি? কার কার মনে আছে? হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ। তাহলে কয় দিক থেকে আমরা ধোকায় পড়ছি? 4 দিক থেকে। এবার কি নাম মুখস্থ করছিলাম জানি? দুশ্মন। কি? দুশ্মন। দুশ্মন লিখতে কয়টা হরফ? 4টা। 1 নম্বরে দাল। দাল দিয়া কি বুঝাইছে? ডাল দিয়ে বুঝাইছে, শুনো ও মুসলমান শুনো, ডাল দিয়া
রব কি বুঝাইতে চান? রব বলতেছেন ডাল দিয়া যে এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা থাকার জায়গা না, ক্ষণস্থায়ী জায়গা। সুতরাং এই দুনিয়ার পিছনে তোমরা ঘুরো না। বলে হুজুর এটা তো আপনি বানায়া বলছেন, দুনিয়ার পিছনে ঘুরবো না, আপনি এবার দলিল দেন। চলেন কোরআন আল কারীমকে জিজ্ঞেস করি, ও কোরআন বলো, এই যে দুনিয়া, এই দুনিয়ার পিছনে যে আমাদেরকে পড়তে নিষেধ করেছেন, দুনিয়ার পিছনে যে রব ঘুরতে নিষেধ করেছেন, দুনিয়ার ব্যাপারে রব কি বলতেছেন? মুহতারাম হাজিরিন, দুনিয়ার ব্যাপারে রব বলতেছেন, শুনো শুনো ও মুসলমান শুনো, তোমরা শুনো, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়া খেল তামাশার জায়গা। মুহতারাম হাজিরিন, কোরআনকে যখন আমি প্রশ্ন করি তখন কোরআন আমার প্রশ্নে জবাব দিয়ে বলে, শুনো শুনো ও মুসলমান শুনো, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শোনো, কান লাগায়া শোনো, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়া ক্ষণস্থায়ী থাকার জায়গা। দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে তুমি এসেছো একদিন, চলেও যাবে একদিন। কোন মানুষ দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। কথা বলেন ঠিক কিনা?